হ্যাঁ রহিম ভাই, সামনের দিকে যাচ্ছি একটু দরকারের জন্য। তোমাকে অনেকদিন পর দেখলাম রহিম ভাই, তুমি কোথায় থাকো? আর তুমি আর তোমার ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ ওই পথে? হ্যাঁ করিম ভাই, পোলাটাকে নিয়ে সামনে যাচ্ছে একটি মুদিখানার দোকানে তাকে লাগাবো বলে। এই যে রহিম ভাই, এসব কথা কি বলো তুমি? তোমার ছোট বাচ্চাকে তুমি একটি মুদিখানা দোকানে লাগাবে কেন? তার কি সমস্যা? তুমি তো তাকে পড়াশোনা করাতে পারো, তাই না? রহিম ভাই, এসব কথা কি বলো তুমি? তোমার না হয় জীবনটা এরকম ভাবে চলে গিয়েছে, তা বলে কি তোমার পোলাটাকে এভাবে তার জীবনটা নষ্ট করে দেবে? রহিম ভাই, তুমি কি কোনো কিছু খোঁজ খবর রাখো না? পড়াশোনায় কোনো টাকা পয়সা লাগে না, এগুলো সব কিছু ফ্রি ব্যবস্থা করা হয়েছে। আর পড়াশোনায় অনেকটাই উন্নত আমাদের দেশে। তুমি এক কাজ করো, তোমার পোলাটাকে নিয়ে স্কুলে ভর্তি করে দাও। তোমার যাই হোক, তোমার যেমনটা হয়েছে, তোমার পোলাটার জীবনটা নষ্ট করে দিও না এভাবে। যাও, আমি তোমাকে ভালো বলছি, স্কুলে নিয়ে তাকে ভর্তি করে দাও আর তার উজ্জ্বল ভবিষ্যৎটা করে দাও। কি আর বলবো করিম ভাই, আমি একটি কৃষক মানুষ, আর আমার ছেলেকে পড়াশোনা করে কি লাভ হবে করিম ভাই বলো তো? আমার ছেলেটা যদি কোনো কিছু শিখে রাখে তাহলে আমার অনেক কাজে উপকৃত হবে, তাই না করিম ভাই? রহিম ভাই, আমিও কৃষি কাজ আর ক্ষেত খামারে করে থাকি, আমারও সংসার টানা হেঁচড়া চলে আর কষ্ট। তারপরে কি আমার ছেলেটার পড়াশোনা কি বন্ধ করেছি বলো? কষ্টের মাঝে হলেও আমার পোলাটাকে স্কুলে ভর্তি করাইছি আর পড়াশোনা করাইছি, তার মাঝে সে একটি ভালো রেজাল্ট করেছে আর সে একটি ভালো চাকরি করে। সে থেকে টাকা নিয়ে আমাদের জীবনটা এবং আমাদের পরিবারটা সচ্ছলতা চলে। বুঝতে পেরেছো রহিম ভাই? পড়াশোনা না করালে কি এগুলো কি আমরা পেতাম বলো রহিম ভাই? এখন আমাদের দেশে সবাই সচেতন হয়েছে, এখন পড়াশোনায় সবাই উৎসাহিত হয়েছে। যাও, তোমার পোলাটাকে স্কুলে ভর্তি করে দাও আর সুন্দর একটি জীবন গড়ে তোলো।